আজ দেখো মায়ের এখান থেকেই ব্লগটা শুরু করছি। ওখানে আজকে বিশেষ কিছু রান্নাবান্না করিনি, কেন কি রাত্রিবেলা এই বাড়িতেই সবার খাওয়া দাওয়া করব, তাই দুপুরের জন্য জাস্ট মাছ ভাজা আর কপি ভাজা করে রেখেছি। আর শুভ লেগেছে প্রচণ্ড ঠান্ডা, তো ও বললো যে কি খাবো না খাবো কিছু করার দরকার নেই। তো দেখো মার এখানে এসেছি, ঢ্যাঁড়স দিয়ে আর একটু পেঁয়াজ কুচি দিয়ে ভাজা করছি। শুভকেও আজকে সকালে করে দিয়েছিলাম ঢ্যাঁড়স দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজা। তো এটা বেশ খেতে কিন্তু ভালো লাগে। আগে তো আমি ঢ্যাঁড়স খেতে একদমই ভালোবাসতাম না, কিন্তু এখন খাই, কেন কি টিকলি ঢ্যাঁড়স খেতে খুবই ভালোবাসে। তো সেই জন্য আমি ঢ্যাঁড়স ভাজাটা খেয়ে থাকি, ঠিক আছে। আর গরমকালে দেখবে ঢ্যাঁড়স আর পটল ছাড়া আছে কি, এই দুটোই বেসিক্যালি, ঢ্যাঁড়স আর পটল, এই দুটোই জিনিসই বেসিক্যালি পাওয়া যায়। তো গরম তো আসছে, শীতের সবজি আস্তে আস্তে সরে যাবে, এখন ওগুলোই খেতে হবে। ঝিঙে, হ্যাঁ ঝিঙেটাও পাওয়া যাবে, উচ্ছে, এই সমস্ত। আর যতদিন না কাঁচা আম উঠছে, কাঁচা আম উঠলে তো আম ডাল ব্যাস। আর এদিকে দেখো মা কি সুন্দর কাজ করছে। মা কিন্তু সব কেটে কুটে সবজি টবজি রেডি করে দিয়েছে, ডিম সিদ্ধ করে দিয়েছে, ডিমটা ছুলছে, আমি শুধু ডিমের মশলাটা কষাচ্ছি। তাও সব জিনিসগুলো মাই কেটে সব ধুয়ে টুয়ে দেয়, আমি মশলাটা কষাচ্ছি। মা বলেছে আমাকেও তো আস্তে আস্তে করতে হবে, তো তুই কতদিন এরকম সকালবেলা ছুটে ছুটে আসবি, আমি আস্তে আস্তে অভ্যাস করি। তো ওই যে মা ডিমগুলো ছুলে দিচ্ছে, আজকে ডিমের ঝোল করব। টিকলি রাত্রিবেলা খাবে, কেন কি আমরা বাইরে থেকে কিছু আনলে। আর এদিকে আমার ঢ্যাঁড়স ভাজা হয়ে এসছে। তারপর টিকলিকে আনতেও যেতে হবে, এখন পরীক্ষা চলছে তো মাঝে মাঝে কী হয় বলো তো, আগে স্কুল ছুটি হয়ে যায়, মানে আমরা গেলে দিয়ে দেয় যে এক্সাম হয়ে গেছে নিয়ে যান। তো সেই জন্য একটু আগে যাচ্ছি, যদি আগে হয়ে যায় তো নিয়ে চলে আসবো। ডিমগুলো হালকা করে ভাজা করে নিলাম। এই যে দেখো মশলাটা কষিয়েছি, কালারটা বেশ সুন্দর এসে, মনে হচ্ছে খেতে বেশ ভালোই হবে। রাত্রিবেলা বাইরে থেকে কিছু খাবার আনার প্ল্যান আছে, তো টিকলি তো বাইরে খাবার মানে স্পাইসি হলে খাবে না, তার জন্য এই ডিমের ঝোলটা করে রাখা হচ্ছে, ও খেতে পারবে রাত্রিবেলা হলে। আর আজকে রাতে বাড়িতে খাওয়া দাওয়ার প্ল্যান রয়েছে, কারণ আজকে হচ্ছে বাবার জন্মদিন, মানে আমার বাবার জন্মদিন। তো সেই জন্য ভাবলাম একটু আসি। এসে আবার টিকলির পরীক্ষা চলছে, বেশি টাইম নিয়ে আসাও যাবে না, একটু রাতের দিকে আসবো, 9টা 9:30, জাস্ট একসাথে রাত্রিবেলা খাওয়া দাওয়াটা করবো, করে বাড়ি চলে যাব। এটাই হচ্ছে আজকের প্ল্যান। আর এদিকে আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি, ডিমও রয়েছে, একসাথেই রেখেছি। আর এই যে দেখো রাত্রিবেলায় ছোট্ট করে কেকটা নিয়ে আসা হয়েছিল বাবার জন্য, দাদাই বলে লেখা আছে, কারণ টিকলি তো দাদাই বলেই মানে ডাকে বাবাকে, সেই জন্য দাদাই বলে লেখা রয়েছে। আর এই যে দুজন মিলে এখন হয়ে গেছে তুলে দিয়েছি, বল হ্যাপি বার্থডে দাদাই, ওই খাইয়ে দেবে, সবটা হ্যাপি বার্থডে টু ইউ। টিকলি প্রচণ্ড ভালোবাসে, আমাদের ফ্যামিলিতে যারই বার্থডে হোক না কেন কেক কিন্তু টিকলিকেই কাটতে হবে। একটুখানি নিয়ে, হ্যাঁ ওটাই করে নাও, নিয়ে দাদাই মুখে দিয়ে দাও ছোট্ট, তারপর আমি পিস করে দিচ্ছি। এবার আমি কেটে দিই। এমা বয়স হয়ে গেলে গালে লাগায় না, একটুখানি ব্যাস।